তনুশ্রী কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা শীতকাল প্রায় ঢুকতেই গেল। এই শীতকালে কত ধরনের শাক সবজি পাওয়া যায়, তার মধ্যে আজকে আমি আপনাদের এই লাল শাক করে দেখাবো। এই লাল শাক আমাদের ভিতরে অনেকে আছেন এই লাল শাকটা খেতে খুব পছন্দ করেন, কিন্তু লাল শাকের স্বাদটা একটু কম লাগে। যার জন্য বন্ধুরা এই রেসিপিটা আমি আজকে করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন রেসিপিটা চালু করা যাক। এটা হচ্ছে খামা আলু। এরকম করে সব খামা আলুকে কেটে নেব। আলুকেও সেই রকম সাইজে করে কেটে নিয়েছি। আলু, খামালু আর লাল শাক দিয়ে আজকে আমি একটা তরকারি করব। আপনারা চাইলে এখানে বেগুন দিতে পারেন, কিন্তু আজকে আমি কোনো বেগুন দেব না। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব সর্ষে তেল। এই রান্নাটা সর্ষে তেলেই খুব ভালো হয়। দিয়ে দিব কাঠচকলা, এলাচ, শুকনো লঙ্কা, দিব তেজপাতা, পাঁচফোড়ন, দিব কালো সর্ষে, দিয়ে দিব গোটা জিরে। এবার মশলাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব তেলে, সুন্দর একটা বাসনা বেরাবে। এরপরে দিয়ে দিব 1 পিস টমেটো, আমি এই যে ধরনের মশলা দিলাম তার মধ্যে এই যে 1 পিস টমেটো দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখুন, দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো কাঁচা পাকা লঙ্কা। টমেটোটাকে কিন্তু বেশি ডলবো না, এরকম চাকি চাকি থাকবে। মশলাটা কিন্তু ভালোভাবে ভেজে নেব তেলে, সুন্দর একটা বাসনা বেরাবে। এইভাবে আপনারা অবশ্যই বন্ধুরা শাক রান্না করে দেখবেন। এই যে গুড়ি গুড়ি চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এই শাকে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ মশলাকেও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দিব গুঁড়ো লঙ্কা 1 চামচ এরকম। এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চামচ এরকম। খুব কম আছে লঙ্কা মশলা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিব এখানে এই যে খামালু, আলু, লাল শাক, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। যারা নিরামিষ খান তাদেরই বলছি, চিংড়ি মাছ না দিয়েও আমি যেসব ধরনের মশলা দিয়েছি আপনারা এরকম করে রান্না করে দেখুন। তার মধ্যে দিয়ে দিবেন 2-4টে বড়ি, আরও খেতে দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি শাকটাকে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে কষে নেব।
এবার 5 মিনিট পরে ফিরে এলাম। এবার 5 থেকে 7 মিনিট মতো আমি শাকটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব অল্প জল। আরও ঢাকনা চাপিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। এই রান্নাতে আমি খাম আলু দিয়েছি, আপনারা চাইলে সারু দিয়েও করতে পারেন। এরপরে আমি উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিব অল্প চিনি, টেস্টটাকে সুন্দর একটা ব্যালেন্স করে। এবার রান্নাটা প্রায় আমার কমপ্লিট। এবারে আমি একে নামিয়ে নেব। আজকে এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।